আজকে সকালে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। খাবারে করেছিলাম আলু ঝিরঝিরি করে আলুর একটা পকোড়া করেছিলাম, আর কুমড়ো পাতা মা ভেজেছিল, তার সঙ্গে সেদ্ধ কিছু ছিল, সেটা দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমি আজকে মন্দিরে গেছিলাম, তো মন্দিরের জন্য এই সবগুলো সাজিয়ে নিয়ে গিয়েছিলাম। তারপরে পড়াতে চলে গেলাম, মন্দির থেকে এসেই পড়াতে চলে গেলাম। সারাটা দিন আমার খাটনি আর খাটনি। এই যে দেখুন, আমার একটা স্টুডেন্ট আমাকে আবার চকলেট দিয়েছে খেতে। তো সারাটা দিনই আমার বলতে গেলে খাটনি আর খাটনি। সেই ভোর 4:30 থেকে উঠি, আর রাতে দুপুরবেলায় একটু না ঘুমোলে আমার মাথাটা খারাপ হয়ে যায় একদম। তারপরে রাত্রিবেলা দিয়ে দিলাম ঠাকুরকে পরোটা, আম আর আলু আর গাজর মিলিয়ে ভেজেছিলাম, খুবই দারুণ হয়েছিল খেতে, দিয়ে দিলাম। তারপরে আমার একটা স্টুডেন্ট আমাকে দেখালো, দেখো দেখুন ম্যাডাম, আমার জগন্নাথটাকে আমি কত সুন্দর সাজিয়েছি, কাপড় দিয়ে সাজিয়েছি। তাই তারপরে দুপুরবেলায় খেয়ে নিলাম গাজর সেদ্ধ দিয়ে ভাত, লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে। তারপরে আলু সেদ্ধ মাখা আর ডাল দিয়ে খেয়ে নিলাম। তারপর মাছটা শুটিং করা হয়নি, এটা কুমড়ো পাতা বাটা, এটা মা দারুণ বেটেছিল। আর মাছও খেয়েছিলাম, কাঁচা কলা আলু দিয়ে মাছ ঝোল হয়েছিল, ওটা আর ওঠাতে পারিনি। তারপর রাতের বেলায় একটা তাল এনেছিলাম, তালটাকে ভালো মতন কুড়িয়ে ভালো মতন ওটার গাই বের করে এবার কিছু একটা করবো ভাবছি। তারপর ফুচকাওয়ালা এসেছিলো, ফুচকা নিয়ে খেয়ে নিলাম। খাওয়া শুধু কি করব, জিভটাকেই আর সামনে রাখতে পারছি না, কি আর করা যাবে। যাই হোক, তারপরে ঠাকুরকে ভালো মতন, ঠাকুরকেও আমি খেতে দিই, ঠাকুরকে না দিয়ে আমি কিছু খাই না। তো ঠাকুরকে দিয়ে দিলাম। আজকে আমাদের হয়েছিল রাতের দোসা আর চাটনি, এটা হয়েছিল। এখন রাতের 10টা বাজে, আর আমি কি বানাচ্ছি দেখুন, ওই তালটা যে কুড়িয়েছিলাম সেটা দিয়ে মালপোয়া তৈরি করছি। আর আজকে জগন্নাথকে এখনও শোয়াইনি, মালপোয়া খেতে দেবো তাই শোয়াইনি এখনও। আর এখানে পাশে ভাজছি মৌরি ভাজা ভাজছি, দুটো হয়ে গেল। এবার ঠাকুরকে মালপোয়া ভেজে দিলাম, তারপরে মৌরি খাইয়ে ঠাকুরকে শুইয়ে দিলাম।